প্রিয় দর্শক, ওয়েলকাম টু ট্রেডিশনাল বাংলা কিচেন। অনেক দিন পর আবার আজকে হাজির হলাম একটি আচার নিয়ে। আজকে দেখাবো জলপাইয়ের আচার। শীত আসি করছে এবং আমি জলপাইয়ের আচার রেসিপি নিয়ে হাজির হলাম। প্রিয় দর্শক, আশা করি সাথেই থাকবেন। আমি প্রথমেই জলপাইগুলি ভালো করে ধুয়ে নিয়ে সিদ্ধ করে নেব। সিদ্ধ করার পরে বোটা ছাড়াবো, না তখন বোটা ছাড়াতে সুবিধা হয়। প্রিয় দর্শক, আমি অল্প একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি ভালোভাবে। আমি সিদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি। এ পর্যায়ে আমি একটা একটা করে বোটা ফেলে জলপাই হাতে চাপ দিয়ে ম্যাশ করে নিব। এভাবে ভেঙে নিব সমস্ত জলপাইগুলি। এভাবে ভেঙে নিলে জলপাই আচার বানানোর সময় খুব সুন্দর তাড়াতাড়ি গলে যায়। এটা আমার একটা আচার বানানোর পদ্ধতি। আপনারা অন্যভাবেও এক একজন এক একভাবে করে থাকে। সিদ্ধ করে নিলে আচারটা একটু তাড়াতাড়ি তৈরি করা যায়। আচার বানানো একটি লম্বা প্রক্রিয়া, একটু ধৈর্য নিয়ে করতে হয়। দর্শক দেখছেন, আমি সমস্ত জলপাই হাতে ম্যাশ করে নিয়েছি এবং এরপরে তৈরি প্রক্রিয়া চুলাতে শুরু হবে। দর্শক, আচারের প্রধান উপাদান তেল, সরিষার তেল, সরিষা বাটা, রসুন, ভিনেগার, লবণ, মরিচ ইত্যাদি। আমি প্রথমেই কড়াই গরম করে তাতে 1/2 লিটার পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। সরিষার তেল গরম হলে এর সাথে আমি একে একে সমস্ত উপাদান মিক্স করে দেব। প্রথমেই দিলাম শুকনো মরিচ টুকরা করা। এটা আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী দিতে পারেন। আমি 6-7টা শুকনো মরিচ টুকরো করে নিয়েছি এবং মরিচ একটু ব্রাউন হলে তারপরে আমি একে একে অন্য মশলাগুলো অ্যাড করে দেব। প্রিয় দর্শক, আমি 2 কেজি পরিমাণ জলপাই নিয়েছি এবং 2 কেজি পরিমাণের জন্য 1/2 লিটার সরিষার তেল আমি নিয়েছি এবং সুন্দর করে মরিচ ভেজে এর সাথে রসুন থেতো করে রাখা অ্যাড করে দিলাম। আমি রসুন 2ভাবে ব্যবহার করব। কিছুটা থেতো করে রেখেছি, এটা প্রথমেই দিলাম, এবং কিছু পরিমাণ আমি ভিনেগারে ভিজিয়ে রেখেছি, যেটা আমি একটু পরে অ্যাড করব। এই পর্যায়ে রসুন মরিচ ভালোভাবে ভাজা হলে এর সাথে আমি সরিষা বাটা অ্যাড করে দেব। আচারে সরিষা বাটাটা একটা প্রধান উপাদান মশলার, এটা একদমই অ্যাভয়েড করা যাবে না। রসুন মরিচ ভাজা হয়ে গেলে পর্যায়ে আমি সরিষা বাটা দিয়ে দেব। সরিষা বাটা দিয়ে আবার একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেব, ভেজে নেব। হালকা হালকা নেড়ে আমি মশলা ভালোভাবে ভেজে নিচ্ছি। দর্শক, আমি জলপাইয়ের জন্য, আচারের জন্য যে উপাদান মশলাগুলি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আবারও বলছি, শুকনো মরিচ টুকরো করা, আপনারা চাইলে শুকনো মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি টুকরাটা ব্যবহার করি যাতে ঝালটা ঠিক থাকে সেই কারণে। এবং সরিষা বাটা, রসুন থেতো করা। এরপর যে আমি কিছুটা লবণ দিয়ে দেব, পরে আবার লবণ দিব, কিন্তু প্রথমে একটু দিয়ে নিলাম।
প্রিয় দর্শক, আমি সমস্ত মশলা আস্তে আস্তে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে আমি ভিনেগার অ্যাড করে দিব। ভিনেগার দিয়ে আবার মশলাটা ভালো করে ভেজে নেব। প্রিয় দর্শক, আপনারা ভিনেগারটা একটু সাবধানে ব্যবহার করবেন, কারণ ভিনেগার দেওয়ার সাথে সাথেই এটা অনেক ফুলে যায়, টকবগিয়ে ওঠে, সেজন্য একটু সাবধানে ব্যবহার করতে হবে। আমি আবার ভিনেগার দিয়ে সমস্ত মশলা সুন্দর করে ভেজে নেব এবং এরপরেই আমি আগে থেকে প্রস্তুত করে রাখা জলপাই অ্যাড করে দেব। প্রিয় দর্শক, আমার মশলা ভাজা প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে আমি প্রধান উপাদান জলপাই দিয়ে দিচ্ছি। সমস্ত জলপাই আমি দিব এবং সুন্দর করে নাড়িয়ে চেড়ে। প্রিয় দর্শক, এটা আচার বানানো একটা ধৈর্যের কাজ, কেননা নেড়ে চেড়ে রাখতে হয়, নতুবা নিচে লেগে যায়। সে কারণে একদম স্ট্যান্ড বাই থেকে নাড়িয়ে চাড়িয়ে আচারটা তৈরি করতে হয়। আমি সমস্ত জলপাই দিয়ে দিয়েছি এবং এখন সুন্দর করে মশলার সাথে মিক্স করে নিচ্ছি। এ পর্যায়ে তেল দেখা যাচ্ছে না, কিন্তু কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলে এরপরে তেল দেখা যাবে। প্রিয় দর্শক, আমি একটু হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি কালারের জন্য এবং টেস্টের জন্য। এবং কিছুটা মরিচের গুঁড়াও দিব। আমার এই আচারটা হচ্ছে টক মিষ্টি ঝাল আচার, জলপাইয়ের সুইট অ্যান্ড সাওয়ার আচার। যতক্ষণ পর্যন্ত, প্রিয় দর্শক, আমি চিনি অ্যাড করতেছি না, ততক্ষণ পর্যন্ত একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে, কারণ খুব তাড়াতাড়ি লেগে যায় নিচে। আমি একটু মরিচের গুঁড়া ব্যবহার করছি যাতে কালারটা সুন্দর হয়। জলপাইয়ের ঝাল টক মিষ্টি আচার সবটাই পরিমাণ মতো থাকবে, কোনোটাই খুব বেশি কম হবে না এবং খেতে খুবই সুস্বাদু। প্রিয় দর্শক, এই শীতে জলপাই আচার না হলেই নয় খিচুড়ি এবং পোলাওয়ের জন্য। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমার প্রধান উপাদান এবং আকর্ষণীয় উপাদান হচ্ছে রসুন কোয়া। দেশি রসুন কোয়া আমি ছাড়িয়ে ভিনেগারে ভিজিয়ে রেখেছি। এটা সিদ্ধ হলেও গলে যাবে না, কসকসে থাকবে এবং এটা খেতে খুবই সুস্বাদু। আমি অল্প পরিমাণে নিয়েছি, আপনারা চাইলে আর একটু বেশি পরিমাণও নিতে পারেন রসুনটা, এবং খুবই সুস্বাদু হয় যখন আচারের মধ্যে এটা থাকে। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আচারটা তৈরি করে নিচ্ছি এবং কিছুক্ষণ পরে আমি চিনি অ্যাড করে দেব। চিনি অ্যাড করার পরে এত ঘন ঘন না নাড়লেও হবে। প্রিয় দর্শক, আমি চিনি দিচ্ছি। চিনির আসলে এক্স্যাক্ট কোনো পরিমাণ নেই, যতক্ষণ পর্যন্ত টকটা না কমে ততক্ষণ পর্যন্তই দিতে হবে। আমি প্রায় 1 কেজি চিনি ব্যবহার করেছি কয়েক ধাপে। আপনারা এভাবে করবেন, কেননা যতক্ষণ পর্যন্ত বেশি টক থাকে ততক্ষণ পর্যন্তই চিনি দিতে হয়, মিষ্টি না হওয়া পর্যন্ত। এবং চিনি দেওয়ার সাথে সাথেই জলপাইটা খুব সুন্দর মিশে গেছে এবং তেল উপরে উঠে আসতেছে, নরম হয়ে গেছে একদম আচার। এখন নাড়িয়ে চাড়িয়ে নিতে খুব ইজি এবং খুব তাড়াতাড়ি আর নিচে লেগে যাবে না। একটু কম নাড়া দিলেও হবে। পর্যায়ে অনেকক্ষণই চুলায় এভাবে নাড়িয়ে চাড়িয়ে আচারটা তৈরি করতে হবে এবং কিছুক্ষণ পর পরেই আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, দেখছেন এখন তেলটা দেখা যাচ্ছে, ভেসে উঠছে এবং আচারটা একদম নরম হয়ে গিয়েছে। প্রিয় দর্শক, আমি আবার কিছুক্ষণ পরে আবার নাড়িয়ে দিচ্ছি আচার। অনেকক্ষণ ধরেই আমার এই প্রক্রিয়া চলছে।
প্রায় 1 ঘন্টা সময় হয়ে আসলো। আজকের মতে আমার আচার এখানেই প্রায় সমাপ্তি ঘোষণা করব এবং এরপরে নেক্সট দিনে আবার কিছুক্ষণের জন্য জ্বালিয়ে নেব। প্রিয় দর্শক, আমি আবার নেক্সট দিনে আচারটা জ্বালিয়ে নিচ্ছি। একদিনে করাটা খুব কষ্টসাধ্য এবং সময়ের ব্যাপার, সেই কারণে আমি রেখে দিয়েছিলাম গতকালকে এবং আজকে আবার চুলায় দিয়ে আবার আচারটা কিছুক্ষণের জন্য আবার রান্না করে নিচ্ছি। দেখেন এই পর্যায়ে প্রিয় দর্শক এটা ব্রাউন হয়ে আসছে এবং এই আচারটা আপনি বাহিরেই 1 থেকে 1.5 বছর রেখে খাওয়া যাবে, যেহেতু আমি ভিনেগার প্রিজারভেটিভ ইউজ করেছি এবং 2 দিন আমি চুলায় জ্বালিয়েছি। খুবই মজাদার সুস্বাদু একটি জলপাইয়ের আচার, টক মিষ্টি আচার। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। স্টে কানেক্টেড। প্লিজ লাইক, কমেন্ট।